নমস্কার বন্ধুরা, আবারও শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের নতুন করে আশা কর্মী নিয়োগ, যার অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়ে গেল। তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ এখানে। তো সিম্পল মাধ্যমিক পাশে তোমরা এখানে প্রত্যেককে আবেদন করতে পারবে। ফর্ম জমা হচ্ছে নিজের নিজের ব্লক অফিসে। ফর্ম জমা 24/9/2025 তারিখ থেকে 14/11/2025 তারিখ পর্যন্ত তোমরা করতে পারবে। যে কোনো সরকারি ছুটির দিন বাদে কিন্তু তোমরা নিজের নিজের বিডিও অফিসে গিয়ে ফর্ম জমা করতে পারবে। তো এই অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়ে গেল। এই বিজ্ঞপ্তি নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, আবেদনপত্র কোথা থেকে ডাউনলোড করবে, কি কি ডকুমেন্টস দেবে ফর্মের সঙ্গে, সমস্ত কিছু জানতে পারবে আজকের এই একটি ভিডিও থেকে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে নাও। এরকমই ভিডিও প্রতিনিয়তই পেতে থাকবে তোমরা আমাদের এখান থেকে। তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি। দেখতে পাচ্ছ অন স্ক্রিন অফিসিয়াল বিজ্ঞপ্তি, যে বিজ্ঞপ্তি 24/9/2025 তারিখে বেরিয়ে গেছে এবং এখানে বলা হয়েছে যে ফর্ম জমা নেওয়া শুরু হচ্ছে 24/9/2025 থেকে 14/11/2025 তারিখ পর্যন্ত প্রত্যেকটি বিডিও অফিসে কিন্তু ফর্ম জমা নেওয়া শুরু হচ্ছে। তো এখানে আবেদন কারা কারা করতে পারবে, দেখো আবেদন করতে পারবে শুধুমাত্র বিবাহিত মেয়েরা আবেদন করতে পারবে, কিংবা যাদের ডিভোর্স হয়ে গেছে তারা আবেদন করতে পারবে, কিংবা দেখতে পাচ্ছ এখানে যারা বিধবা মহিলা রয়েছে তারাই আবেদন করতে পারবে। আনম্যারিডরা কিংবা পুরুষরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ঠিক আছে। 2 নম্বরে বলা হয়েছে দেখো যে তুমি যে এলাকার বাসিন্দা সেই এলাকার জন্য তুমি আবেদন করতে পারবে, অন্য কোনো এলাকার জন্য তুমি আবেদন করতে পারবে না। বয়স এখানে বলা হয়েছে যারা জেনারেল এবং ওবিসি রয়েছে তোমাদের এখানে 30 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবে এবং বয়স ধরা হবে 24/9/2025 তারিখ অনুযায়ী। এবং যারা SC ST রয়েছে তোমরা এখানে 22 বছর থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স 24/9/2025 তারিখ অনুযায়ী তারা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে মিনিমাম মাধ্যমিক পাস করে থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এবং এখানে আশা কর্মী পদের জন্য কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। যেখানে মাধ্যমিকে তুমি কত নম্বর পেয়েছো তার ভিত্তিতে 90% মার্ক কিন্তু এখানে ধরা হবে এবং বাকি 10% হচ্ছে তোমার ইন্টারভিউ থেকে নেওয়া হবে। এবং 100%-এর মধ্যে যার মেরিট সবার উপরের দিকে থাকবে তারাই কিন্তু এখানে চাকরিতে জয়েনিং পাবে। এরপরে আবেদন পদ্ধতি দেখো, আবেদন পদ্ধতি বলা হয়েছে তোমাদের এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে, সেই ফর্মটিকে ডাউনলোড করে নিয়ে তোমাদেরকে 24/9/2025 থেকে 14/11/2025-এর মধ্যে নিজের নিজের বিডিও অফিসে বাই হ্যান্ডে গিয়ে কিন্তু ফর্মটিকে জমা করতে হবে। ঠিক আছে। তারপরে এখানে বলা হয়েছে যে ফর্মের সঙ্গে অবশ্যই একটি তোমাকে কিন্তু পোস্টাল স্ট্যাম্প দিতে হবে 5 টাকার এবং ফর্মটিকে একটি সাদা খামের মধ্যে ভরে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে বিডিও অফিসে। সেই খামের উপরে কি লিখতে হবে সেটিও এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। 1 নম্বরে হচ্ছে আশা কোড নম্বর লিখতে হবে, যেটি হচ্ছে তোমাদের যেখানে ভ্যাকান্সি বেরিয়েছে আমি একটু পরে দেখাচ্ছি সেই ভ্যাকান্সির পাশেই কিন্তু আশা কোড নম্বর লেখা রয়েছে, সেগুলি কিন্তু ফর্মে তো লিখতে হবে। পাশাপাশি ফর্মে এখানেও কিন্তু লিখতে হবে এই খামের উপরে। তার সঙ্গে তোমার নাম লিখতে হবে, কন্ট্যাক্ট নাম্বার এবং তোমার অ্যাড্রেস কিন্তু এখানে লিখে দিতে হবে। তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু তোমাদেরকে খামের উপরে লিখে দিতে হবে। ঠিক আছে। তারপরে বলা হয়েছে অ্যানেক্সার বিতে কিন্তু তোমাদের ফর্ম দেওয়া হয়েছে, আমি একটু পরে দেখাচ্ছি কোথা থেকে তোমরা ডাউনলোড করবে। ঠিক আছে। ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস আমাদেরকে দিতে হবে সেটিও কিন্তু উল্লেখ রয়েছে। ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে চলো এক নজর দেখে নিই। তো ফর্মের সঙ্গে তোমাদেরকে দিতে হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড। ঠিক আছে। আধার কার্ড, ভোটার কার্ড, তার সঙ্গে দিতে হবে মাধ্যমিকের মার্কশিট দিতে হবে, তারপর তোমার এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে, তারপরে SC ST যারা রয়েছে তাদেরকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে এবং যারা সেলফ হেল্প গ্রুপ গ্রেড 1 গ্রেড 2 কিংবা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য কিংবা লিঙ্ক ওয়ার্কারগণ রয়েছে তোমরা যদি তোমাদের ডকুমেন্টস এখানে সাবমিট করো তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে। ঠিক আছে। যারা ম্যারেজ তাদেরকে কিন্তু ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে, যদি না থাকে স্বামীর নাম উল্লেখ রয়েছে এমন কোনো ডকুমেন্টস দিতে হবে। যাদের ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স সার্টিফিকেট দিতে হবে এবং যারা বিধবা রয়েছে তাদের কিন্তু স্বামীর মৃত্যু সার্টিফিকেটটি কিন্তু দিতে হবে। ঠিক আছে। এই সমস্ত ডকুমেন্টসগুলি কিন্তু তোমাকে ফর্মের সঙ্গে দিয়ে নিজের নিজের বিডিও অফিসে কিন্তু ফর্মটিকে জমা করতে হবে। এখন চলো অ্যাপ্লিকেশন ফর্ম দেখে নিই। দেখতে পাচ্ছ অন স্ক্রিন তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন ফর দ্য টেম্পোরারি পোস্ট অফ আশা 24/9/2025। এই যে ফর্ম রয়েছে একদম ইজি সিম্পল ফর্ম রয়েছে। জাস্ট এখানে নাম, তারপরে বাবার নাম, গার্জেন নেম, সঙ্গে ডেট অফ বার্থ, মোবাইল নম্বর এবং তোমার অ্যাড্রেসগুলি কিন্তু লিখতে হবে। তাছাড়া আর অন্য কিছু এখানে দেওয়া নেই। ঠিক আছে। ফর্মটি হিন্দিতে এবং ইংরাজিতে দেওয়া রয়েছে, তোমরা ইংরাজিতে ফিল আপ করবে ফর্মটি। ঠিক আছে। ফর্মটি ফিল আপ করে কী কী ডকুমেন্টস দিতে হবে নিচে কিন্তু উল্লেখ রয়েছে, দেখে নেবে। এই ডকুমেন্টসগুলি দিয়ে নিজের নিজের বিডিও অফিসে কিন্তু তোমরা জমা করে দেবে। চলো এখন দেখে নিই কোথায় কোথায় শূন্যপদ এসছে। দেখতে পাচ্ছ এখানে একে একে তোমাদেরকে আমি ব্লকের নামগুলি বলছি, তোমরা স্ক্রিন পজ করে দেখে নেবে। যে পাশে এখানে দেখতে পাচ্ছ যে নেম অফ দ্য ব্লক,
তার পাশে রয়েছে আশা কোড, যে কোডটি তোমাদেরকে ফর্ম ফিল আপের সময় লাগবে। সঙ্গে রয়েছে নেম অফ দ্য জিপি, নেম অফ দ্য সাব সেন্টার, সার্ভিস এরিয়া, সমস্ত কিছু দেওয়া হয়েছে। তোমরা কিন্তু দেখে নেবে স্ক্রিন পজ করে। দেখো প্রথমে এসছে আমাদের দার্জিলিং পুলবাজার ব্লকের জন্য কোথায় কোথায় শূন্যপদ এসছে তোমরা অন স্ক্রিন দেখে নাও, অনেকগুলি শূন্যপদ বেরিয়েছে এখানে। তারপর রয়েছে জোরে বাংলো সুখিয়া পুকুরি ব্লকের জন্য এসছে। তারপরে দেখতে পাচ্ছ রাংলিও ব্লকের জন্যও কিন্তু বেরিয়েছে। কোথায় কোথায় শূন্যপদ এসছে আমি কিন্তু গ্রাম পঞ্চায়েত নামগুলি আর বলছি না, তোমরা দেখে নেবে, বললে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, ঠিক আছে। তো এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু শূন্যপদ বেরিয়ে গেছে। আমাদের দার্জিলিং জেলার এই 3টি ব্লকের তরফ থেকে এই নতুন নোটিফিকেশন বেরিয়েছে। দার্জিলিং জেলার যারা ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকে কিন্তু আবেদন করে দাও, এবং অন্যান্য জেলা থেকে যারা দেখছো তোমাদের প্রত্যেকের জেলা নামটি কমেন্টে জানিয়ে দাও। তোমাদের জেলাতে যখনই শূন্যপদ আসবে সবার আগে আমরা তোমাদেরকে ইনফর্ম করে দেবো। এবং যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে নাও আমাদের পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।